হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 12.2। সেই 12.2 এর মধ্যে তিনটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো এক নম্বর হলো অপনয়ন পদ্ধতি, দুই নম্বর হলো প্রতিস্থাপন পদ্ধতি, তিন নম্বর হলো আর গুণন পদ্ধতি। তো এটা জেনারেল শাখার জন্য প্রশ্নগুলো সৃজনশীল আকারে আসে, আর যারা ভোকেশনাল শাখা আছে তাদের জন্য সরাসরি পাঠ্য বইয়ের অঙ্কগুলো করলেই কমন পড়ে যাবে। এর জন্য তোমরা যারা ভোকেশনাল শাখা আছো তোমরা অঙ্কগুলো যদি মনোযোগ সহকারে বুঝতে পারো এবং তাহলে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমরা আজকে দেরি না করে আমরা এখনই শুরু করি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো অপনয়ন পদ্ধতি। তোমরা একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো, আর একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক কি ভালো করে বুঝতে পারবে। আমি আমার অপনয়ন পদ্ধতির তোমার পাঠ্য বইয়ে 4 নম্বর একটা অঙ্ক আছে, সেটা হলো 7x - 3y = 31। আর একটা আছে 9x - 5y = 41। অপনয়ন পদ্ধতি হলো অপসারণ করে দেওয়া, অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে হয় আমরা x কে বাদ দেব, নয় আমরা y কে বাদ দেব। এখন x এবং y কে যদি বাদ দিতে হয় তাহলে 1 নং সমীকরণে x যতগুলো থাকবে 2 নং সমীকরণে x ততগুলো থাকবে। যদি মিল থাকে তাহলে তো ভালো কথা, যদি মিল না থাকে তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আগে মানে সমান করতে হবে। 1 নং সমীকরণে যতগুলো x থাকে 2 নং সমীকরণে ঠিক ততগুলো x তৈরি করতে হবে। এই যে আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব সেটা তোমরা যদি একবার মনোযোগ সহকারে ব্রেনে আটকাতে পারো তাহলে সবগুলো অঙ্ক করতে পারবে। নিয়মটা হলো আমরা যদি এই অঙ্কটির মধ্যে যদি আমরা x কে বাদ দিতে চাই তাহলে এখানে আছে 7x, এখানে আছে 9x। যেহেতু আমরা x কে বাদ দিব, x কে বাদ দিতে হলে অবশ্যই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের x একরকম হতে হবে। যেহেতু এখানে একরকম নাই তাহলে একরকম করার নিয়মটা হলো 1 নং সমীকরণে x এর সাথে যে অঙ্কটি আছে 1 নং সমীকরণে x এর সাথে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দ্বারা 2 নং সমীকরণের প্রত্যেকটা পদকে আমরা গুণ করব। আবার 2 নং সমীকরণে x এর সাথে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দ্বারা আমরা 1 নংকে গুণ করব, অর্থাৎ বিপরীত। আবার বলি 1 নং এবং 2 নং সমীকরণের যদি x কে বাদ দিতে হয় তাহলে 1 নং সমীকরণে x এর সাথে যে 7 আছে এই 7 দ্বারা 2 নংকে গুণ করব। আবার 2 নং সমীকরণে x এর সাথে 9 আছে এই 9 দ্বারা 1 নং এর প্রত্যেকটা পদকে আমরা গুণ করব। এটা তো আমরা x এর বেলা চলে গেল। যদি আমরা y কে বাদ দিতে চাই 1 নং সমীকরণে y লগ আছে 3, এই 3 দ্বারা 2 নংকে গুণ করব। আবার 2 নং সমীকরণে y লগ আছে 5 দ্বারা আমরা 1 নংকে গুণ করব। তাহলে আমাদের কি 1 নং এবং 2 নং সমীকরণে x একরকম হয়ে যাবে, অথবা যদি আমরা y কে বাদ দিতে চাই y একরকম হয়ে যাবে। এটা একবারে সহজ পদ্ধতি। মূল কথা হলো আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো যদি ব্রেনে আটকাতে পারো তাহলে অপনয়ন পদ্ধতি যেভাবেই আসুক না কেন সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমরা যে কথাগুলো বলেছিলাম 1 নং সমীকরণের x যদি একরকম করতে হয় 2 নং সমীকরণে x এর সাথে যে অঙ্কটি আছে মানে 9 দ্বারা আমি 1 নং গুণ করব। আবার 1 নং সমীকরণে x এর সাথে 7 আছে 7 দ্বারা আমি 2 নংকে গুণ করব। তবে এই কথাগুলো আমরা একটু কথার মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা লিখব 1 নংকে 9 দ্বারা, 1 নংকে 9 দ্বারা, আর 2 নংকে 7 দ্বারা গুণ করে পাই। কি করে পাই? গুণ করে পাই। তাহলে 9 দ্বারা আমি 1 নং এর প্রত্যেকটা পদকে গুণ করব। 9 দ্বারা যদি 7 কে গুণ করি তাহলে 7 নং 63, সাথে x থেকে যাবে। 9 দ্বারা যদি 3 কে গুণ করি 3 নং 27, সাথে y থাকবে। 9 দ্বারা যদি 31 কে গুণ করি 9 কে যদি 1 দ্বারা গুণ করি 9, 9 কে যদি 3 দ্বারা গুণ করি 3 নং কত 27।
এখন তাহলে 1 নং গুণ কমপ্লিট। এবার 2 নংকে আমরা কি দ্বারা গুণ করব? 2 নংকে আমরা 7 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? আমরা 2 নংকে আমরা 7 দ্বারা গুণ করব। এখন 7 দ্বারা যদি 9 কে গুণ করি 7 নং 63 x, 7 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে 35y, 7 দ্বারা যদি 41 কে গুণ করি, 7 কে যদি 1 দ্বারা গুণ করি 7, 7 কে যদি 4 দ্বারা গুণ করি 428। এখন তোমরা একটু লক্ষ্য করো যে 1 নং সমীকরণ 63টা x, 2 নং সমীকরণ 63টা x একরকম হয়ে গেল, কিন্তু একরকম করার পরও একটু চিন্তা করতে হবে। সেই চিন্তাটা কি? সেই চিন্তাটা হলো আমি যেহেতু বলছি 1 নং সমীকরণ x এবং 2 নং সমীকরণ x একরকম হতে হবে, তাহলে আমরা একরকম করলাম, করার পরে বাদ দিতে হবে। আর বাদ দিতে হলে কখনো না প্লাস প্লাস বাদ যায় না, মাইনাস মাইনাস বাদ যায় না। বাদ দিতে হলে একটা প্লাস লাগবে, একটা কি লাগবে? মাইনাস লাগবে। এটা তোমাকে ব্রেনে রাখতে হবে। আর এখন এই আমি যে চিহ্ন যে চেঞ্জ করব, এখন 63x এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই অবশ্যই প্লাস, 63x এর আগে যেহেতু কোনো চিহ্ন নেই অবশ্যই প্লাস, তা দুইটাই এখানে প্লাস, তা প্লাস প্লাস তো বাদ যায় না, প্লাস প্লাস আর বৃদ্ধি হয়। যদি অবশ্যই আমাকে বাদ দিতে হলে এই নিচের সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। আর নিচের সমীকরণের চিহ্নগুলো কিভাবে চেঞ্জ হয়? নিচের সমীকরণের চিহ্নগুলো চেঞ্জ তখনই হবে যদি আমি বিয়োগ করি। বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আমি বিয়োগ করব, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা হলো যদি আমি বিয়োগ করি নিচের সমীকরণের চিহ্ন চেঞ্জ হয়, কখনো উপরের সমীকরণের চিহ্ন চেঞ্জ হয় না। 63x প্লাস হয়ে যাবে মাইনাস, 35y প্লাস হয়ে যাবে মাইনাস, হয়ে যাবে প্লাস, 287 প্লাস হয়ে যাবে কি? মাইনাস। এখন 63x কিন্তু প্লাস ধরা যাবে না, 63x অবশ্যই মাইনাস ধরতে হবে। 35y মাইনাস ধরা যাবে না, প্লাস ধরতে হবে। 287 প্লাস ধরা যাবে না, মাইনাস ধরতে হবে। তাহলে 63x চলে গেল, অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের। এখন 35y কিন্তু প্লাসের, 27y কি মাইনাসের। তাহলে 35y থেকে 27 চলে যায়, হবে আমরা 8 হবে। 35 থেকে 27 বাদ দিলে 7টা আছে, কত হলে পূর্ণ হবে? 8 হলে। হাতে আছে 1, 2 1 3, 3 3 মিলে গেছে 0, বাম দিকে 0 লেখা লাগে না, তাহলে 8 হবে। সাথে যে চলক আছে, চলক কে আছে? 8 আছে। এখানে প্রশ্ন হলো আমি কোন চিহ্ন দিব? এখানে মনে রাখতে হবে যে সংখ্যার চিহ্ন বড় ওই সংখ্যার চিহ্নটি এখানে দিতে হবে। এখানে 35y কিসের? প্লাস না, প্লাস দিতে হবে, তাই প্লাস দেওয়া লাগে না। যদি মাইনাস যদি হতো অবশ্যই মাইনাসটা দিতে হতো। ইকুয়ালের জায়গায় ইকুয়াল, 287 থেকে 279 বাদ দিব, 287 বিয়োগ 279। যেহেতু 7 ছোট, 9 কি বড়, বিয়োগের বেলায় উপরে যদি ছোট সংখ্যা হয় মানে 1 ধরতে হয়। তো 9 তো আছে, কত হলে 17 হবে? অবশ্যই 8 হলে। 9 9 10 11 12 13 14 15 16 17। কত? 87 আর 279, 10 11 12 13 14 15 16 17, 8 হলে। হাতে আছে কত? 1। সে 1 কি করতে হবে? এই 7 এর সাথে যোগ করতে হবে। তো 7 এবং 1 যোগ করলে 8, উপরে নিচে 8, উপরে 8, নিচের 8টা কিসের? মাইনাসের, উপরের 8টা কিসের? প্লাসের, চলে গেল। আবার 2 মাইনাসের, 2 প্লাসের, চলে গেল। তাহলে কি থাকতেছে? 8 থাকতেছে। এই যে 8 থাকতেছে অবশ্যই এখানে মাইনাস দিতে হবে। কেন? কারণ এখানে মাইনাসের সংখ্যা বড়, খেয়াল রাখতে হবে। আমরা কাকে রাখবো? 8 কে রাখবো। ডান দিকে যা থাকে সেটা সবসময় কোথায় হয়? উপরে হয়। আর এখানে 8 কোথায় আসবে? 8 এবং y তারা একে অপরের সাথে কি আকার আছে? গুণ আকার আছে। কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে y এর সাথে যা থাকবে সেটা সবসময় কই যাব? নিচে যাবে। এই জন্য 8টা নিচে চলে গেল। তাহলে ভাগের বেলায় উপরে এবং নিচে যদি একই রকম রাশি থাকে তাহলে চলে যায়। তাহলে ভাগের বেলা কাটাতে যাওয়ার পরে কোনো কিছু না থাকলে 1 লিখতে হয়। তাহলে y ইকুয়াল টু কত? -1। তাহলে আমি কার মান পেয়ে গেলাম? আমি y এর মানটা পেয়ে গেলাম। এখন কার মান লাগবে? x এর মান লাগবে। এই x এর মানটা আমরা কিভাবে বের করব? x এর মানটা আমি এই y যে মানটা পাইছি
সেই মানটা 1 নং অথবা 2 নং যদি বসাই দিই তাহলে আমি x এর মানটা পেয়ে যাব। 1 নং এ বসানোর ইচ্ছা, 2 নং এ বসানোর ইচ্ছা, কোনো ধরা বাঁধার নিয়ম নেই। তাহলে y এর মান y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ যে বসাবো সেই কাজটা হলো আমরা 1 নং সমীকরণটা আগে লিখব। 7x 3y সমান 31। আমরা কাজ জায়গা মান বসাবো শুধু y এর জায়গা। 3 তো আছে, y মানটা কি -1 আর হলো 31। তাহলে 7x -7 আছে কি প্লাস 3 কে 1 দিয়ে গুণ করলে 3 আর হলো 31। কাকে রাখবো 7x কে। এই ডান দিকে কি আছে 31 আর বাম দিকে কি আছে 3, নিয়ে যাবে কোন দিকে ডান দিকে। তাহলে 7x 31 থেকে যদি 3 চলে যায় হবে 28। চিহ্নটা কিসের হবে প্লাসের, কেন প্লাসের সংখ্যা বড়। আমরা এখন কাকে রাখবো x কে রাখবো। x এর সাথে 7 কি আকারে আছে গুণ আকারে, গুণ থাকলে কোথায় যায় নিচে, ভাগ করলে কত 4 হয়। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে নির্ণয়ের সমাধান x, y, x মান পাইছি কত আমরা 4, y মান পাইছি কত -1। শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কোন লাইন বুঝো নাই সেটা উল্লেখ করে দিবে, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো একটি অধ্যায় মানে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অধ্যায়টা করার চেষ্টা করব। আমি এখন আরেকটি অঙ্ক করার চেষ্টা করি। আমি এখন যে অঙ্কটি করাবো সেই অঙ্কটি হলো 5 নম্বর। 7x 8y -9 5x 4y -3। একই রকম 1 নং দিব আর 2 নং দিব। তো নিয়মটা কি, নিয়মটা হলো একটু আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো পুনরায় আমি বলার চেষ্টা করব। 1 নং এবং 2 নং সমীকরণের x যদি বাদ দিতে হয় তাহলে 1 নং এবং 2 নং সমীকরণে x একরকম হতে হবে। যদি একরকম থাকে তাহলে ভালো কথা, আর একরকম যদি না থাকে তাহলে একরকম করতে হবে। আমরা এখন একরকম করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 1 নং আছে 7টা x, 2 নং আছে 5টা x, একরকম নাই। যেহেতু একরকম নাই তাহলে আমরা একরকম আগে করি। নিয়মটা হলো 1 নং সমীকরণে x এর সাথে যে মানটি থাকবে সেই মানটি দ্বারা 2 নংকে গুণ করব, আবার 2 নং সমীকরণে x এর সাথে যে মানটি থাকে সেই মানটি দ্বারা আমি 1 নংকে গুণ করব, তাহলে আমার x একরকম হয়ে যাবে। তাহলে এখন আমরা মুখে মুখে যে কথাটুকু বলেছিলাম সেই কথাটুকু আমরা লেখার মাধ্যমে প্রকাশ করব। এক নংকে একটু আগে বলেছিলাম যে 2 নং সমীকরণে x এর সাথে যে মান থাকে সেই মান দ্বারা আমি 1 নংকে গুণ করব। তো 2 নং সমীকরণে x এর সাথে কত আছে 5, তাহলে 1 নংকে আমি 5 দ্বারা গুণ করব। 1 নংকে 5 দ্বারা, 1 নংকে 5 দ্বারা, আর 2 নংকে 1 নং সমীকরণে x এর সাথে আছে 7, 7 দ্বারা আমি 2 নংকে গুণ করব। 2 নংকে 7 দ্বারা
গুণ করে পাই। 1 নং এ 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা কিন্তু প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। 5 দ্বারা যদি 7 কে গুণ করি তাহলে হবে 35x। 5 দ্বারা যদি 8 কে গুণ করি 40y। 5 দ্বারা যদি 9 কে গুণ করি 5 নং 45। 7 দ্বারা যদি 5 কে গুণ করি 5 7 35, সাথে কে থাকবে x থাকবে। 7 দ্বারা যদি 4 কে গুণ করি 28y। 7 দ্বারা যদি 3 কে গুণ করি 3 7 21। এখন তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে 1 নং সমীকরণে 35টা x, 2 নং সমীকরণে 35টা x। আমাদের মূল কাজটা হলো আমি x কে বাদ দেব। x কে যদি বাদ দিতে হয় তাহলে 1 নং সমীকরণে x এবং 2 নং সমীকরণে x একরকম হতে হবে। এখন আমার একরকম আছে কিন্তু একরকম থাকলে তো চলবে না, তাকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে একটা প্লাস লাগবে, একটা কি লাগবে মাইনাস লাগবে। এজন্য যেহেতু আমি 35x টাকে মাইনাস তৈরি করব, আর তৈরি করতে হলে অবশ্যই আমাকে বিয়োগ করতে হবে। আর বিয়োগ যখন করব অবশ্যই নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে, কখনো উপরের সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে না। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কোন কার চিহ্ন চেঞ্জ করব, উপরেরটা না নিচেরটা, অবশ্যই নিচেরটা। আর 35x প্লাস হয়ে যায় মাইনাস, 28y মাইনাস হয়ে যায় প্লাস, 21 মাইনাস হয়ে যাবে কি প্লাস। এখন চিহ্ন পরিবর্তন করার পরে যে চিহ্ন আমরা পেয়েছি ওই সংখ্যাটিকে সেই চিহ্ন হিসেবে আখ্যায়িত করতে হবে। এখন 35x কে যদি কেউ প্লাস ধরো তাহলে ভুল হবে। অবশ্যই 35x মাইনাসের, 28y প্লাসের, 21 হলো প্লাসের। তাহলে 35x চলে গেল, কারণ একটা প্লাসের একটা কি মাইনাসের। আর এখানে আছে 40, এখানে আছে 28। এখন 40 হলো মাইনাসের, 28y হলো প্লাসের। তার তো আছে কত হলে 10 হবে 2 হলে, হাতে আছে কত 1 না। সে 1 কি করতে হবে নিচের 2 এর সাথে গুণ করতে হবে। 2 এবং 1 যোগ করলে 3, 4 থেকে 3 গেলে হবে 1। তা লক্ষ্য রাখতে হবে আমি কোন চিহ্নটি এখানে দিব, অবশ্যই মাইনাস চিহ্নটি দেব। কেন? মাইনাসের সংখ্যা এখানে বড়। আর 45 হলো মাইনাসের, আর 21 হলো প্লাসের। তাহলে 5 থেকে 1 চলে গেলে 4, আর 4 থেকে 2 গেলে হবে 2। আমি কি চিহ্নটি দেব? দিব অবশ্যই মাইনাস চিহ্নটি, কারণ মাইনাসের সংখ্যা বড়। এখন একটু খেয়াল করো যে সমান সমান চিহ্নের উভয় দিকে কি আছে মাইনাসটা আছে। তো আমরা ক্লাসে যে কথাটুকু বলি সে কথাটুকু হলো সমান সমান চিহ্নের উভয় দিকে যদি একই রকম চিহ্ন থাকে তাহলে পরবর্তী লাইনে আর দেওয়া লাগে না। এখন তোমরা যদি মনে করো তোমাদেরকে যদি কেউ উল্টা প্রশ্ন করা হয় তাহলে এই মাইনাসটি কীভাবে বাদ যায়? মাইনাসটি মূলত বাদ যায় যে উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি, একটা মাইনাসটা আছে, অর্থাৎ এই মাইনাসটাকে মূল উদ্দেশ্য হলো প্লাস করা। তো এই মাইনাসটাকে দূর করতে হলে আরেকটা মাইনাস লাগবে। এখন কয়টা মাইনাস আছে? 2টা মাইনাস। উভয় পক্ষে কি করতে হবে? মাইনাস দিতে হবে। কি করতে হবে? লেখাটা লিখতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। আমি এই লেখাটুকু লিখছি তোমাদের বোঝানোর জন্য। এখানে মাইনাস না দিয়ে এই লেখাটুকু লিখলে হবে। তবে যারা কম বুঝো, বিশেষ করে যারা ভোকেশনাল শাখা আছো, যে প্রশ্ন করতে পারো যে মাইনাসটা কীভাবে দূর হয়, তাদের জন্য আমি এক লাইন একটু বেশি করলাম। তাহলে মাইনাস প্লাস দিতে হয় না, মাইনাস প্লাস দিতে হয় না। আমরা কাকে রাখবো? ওয়াইকে। ডান দিকে যা থাকে সেটা সবসময় উপরে হয়, আর ওয়াইয়ের সাথে গুণ আকারে যা থাকে সেটা নিচে চলে যায় ভাগ আকারে। আর 24কে যদি 12 দ্বারা ভাগ করি হয় 2। তোমরা কার মান পেয়ে গেছি? আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এবারে ওয়াইয়ের মান 1
1 নং এ y এর মান 1 নং বসিয়ে পাই। তো কে যে কাজটা করবে সেই কাজটা হলো আমি 1 নংটা লিখব 7x - 8y - 9 কত -9। তাহলে 7x 8 তো আছে, এই y এর জায়গায় তুমি কি বসাবো 2 বসাবো। 8 এবং y কি আকার আছে গুণ আকারে, এজন্য আমি গুণ করলাম আর ইকুয়াল -9। তাহলে 7x 8 কে যদি 2 দ্বারা গুণ করি 16 আর কত -9। আমরা দেখো 8 কে যদি 2 দ্বারা গুণ করি 16, আবার কাকে রাখবো x যুক্ত রাশিকে রেখে দেব। তাহলে x যুক্ত রাশিকে 7x, ডান দিকে যা আছে সেটাকে লিখতে হয় -9 আর এখানে মাইনাস কি আছে 16 কোন দিকে আছে বাম দিকে, নিচের কোন দিকে ডান দিকে, আস মাইনাস হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে তো 9 প্লাস, ঠিক আছে। তাহলে এখানে যে কাজটি করব 7x কে রেখে দেব। তাহলে 16 থেকে যদি 9 চলে যায় তাই কত সেটা আমাকে চিন্তা করতে হবে। তো 9 তো আছে, কতটা 16 হবে 9 10 11 12 13 14 15 16, 7 হলে কত হলে 7 হলে চিহ্নটা কিসের হবে প্লাসের। কেন 16 এর চিহ্ন কি প্লাস, অর্থাৎ যে সংখ্যার চিহ্ন বড় ওই সংখ্যার চিহ্ন দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে প্লাস হলে দেওয়া লাগে না, মাইনাস হলে অবশ্যই দিতে হবে। এখানে আমরা বার চিহ্ন প্রয়োগ করব। আমি x কে রেখে দেব, ডান দিকে আছে 7 আর এই 7 কোথায় আসবে নিচে। তো 7 কে যদি 7 দ্বারা ভাগ করি 1 হয়। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেলাম। এখন শুধু আমরা লিখব নিম্নের সমাধান। কি লিখব আমরা নিম্নের সমাধান x, y। x এর মানটা আগে লিখতে হবে, x এর মান পাইছি 1 আর y এর মানটা পাইছি আমরা কত 2। এই তো হয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা যদি বুঝতে কোনো প্রবলেম হয়, কোন লাইন বোঝো নাই সেটা নির্দিষ্ট করে আমার ফেসবুকে উল্লেখ করে আমার ইউটিউবে উল্লেখ করে দিবা, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেকদিন পর্যন্ত ইউটিউবে কোনো ক্লাস দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে। এখন আমরা তোমরা যদি আমার ইউটিউবে যদি কমেন্ট করে জানাও যে কোন কোন অধ্যায় তোমাদের প্রবলেম, সেই অধ্যায়গুলো অবশ্যই আমি করানোর চেষ্টা করব। এখন আমরা আরেকটি অঙ্ক আছে, সেটা হলো 6 নম্বর। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ax plus by equal to c, আরেকটা আছে a square x plus b square y equal c square। একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেখানে আমাদের চলকের সাথে অবশ্যই অঙ্ক ছিল। এখন এখানে কিন্তু যদি আমি x এবং y মান যেহেতু বের করব, তাহলে x এর সাথে a আছে, y এর সাথে b আছে, তাহলে a এবং b কে আমরা ধ্রুবক দেব, ধ্রুবক। তাহলে এটাকে আমি 1 নং দিয়ে রাখবো, 2 নং দিয়ে রাখবো। অপনয়ন পদ্ধতির মধ্যে সবগুলো অঙ্কের মধ্যে একই রকম নিয়ম প্রয়োগ করতে হবে। একটু একটা কথা বলেছিলাম যে আমি যদি x কে বাদ দেব না y কে বাদ দেব সেটা তোমার উপর নির্ভর করবে। তুমি যদি x কে বাদ দাও তা হবে, যদি y কে বাদ দাও তা হবে। যদি x কে যদি বাদ দিতে চাও তাহলে 1 নং এবং 2 নং সঙ্গে x একরকম হতে হবে, এটা হলো মূল কথাটুকু। এখন যেহেতু এখানে একরকম নাই তাহলে আমরা একরকম করব। আমরা কি করব? আমরা একরকম করব। তো নিয়মটা একই রকম। সে নিয়মটা কি? নিয়মটা হলো 1 নং সমান x এর সাথে এখানে a আছে, তাহলে a দ্বারা আমি 2 নংকে গুণ করব। 2 নং সমান x এর সাথে আছে a স্কয়ার, a স্কয়ারকে আমি a স্কয়ার দ্বারা আমি 1 নং গুণ করব। আবার বলি, যদি আমি x কে বাদ দিতে চাই তাহলে 1 নং সমান x এর সাথে আছে a দ্বারা আমি 2 নংকে গুণ করব।
আর 2 নং সমান x এর সাথে আছে স্কয়ার স্কয়ার দ্বারা আমি 1 নংকে গুণ করব। তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো, আমি আবার বলছি 2 নং সমান x এর সাথে স্কয়ার আছে, এই স্কয়ার দ্বারা আমি 1 নং গুণ করব। তাহলে 1 নংকে স্কয়ার দ্বারা আর 2 নংকে 1 নং সমীকরণে x এর সাথে a আছে, a দ্বারা আমি 2 নংকে গুণ করব। তাহলে 2 নংকে a দ্বারা 2 নংকে a দ্বারা গুণ করে পাই। এখন 1 নংকে আমি স্কয়ার দ্বারা গুণ করব। কিভাবে গুণ করি একটু লক্ষ্য করার চেষ্টা করো, একেবারে সহজ। স্কয়ারকে যদি আমি ax দ্বারা গুণ করি, স্কয়ারকে a দ্বারা গুণ করলে হবে a কিউব, সাথে কি থাকবে x থাকবে, প্লাস এর প্লাস। স্কয়ারকে যদি by দ্বারা গুণ করি, a স্কয়ার এবং by, এখানে আছে by এখানে আছে স্কয়ার, কারোর সাথে কারো মিল নাই, মিল যদি না থাকে পাশাপাশি বসে যাবে। তাহলে a স্কয়ার by কি হবে a স্কয়ার by। স্কয়ারকে যদি c দ্বারা গুণ করি, স্কয়ার এবং c দুইটা দুই রকম চলক, আমার পাশাপাশি বসিয়ে দেব স্কয়ার c। তো 1 নংয়ের গুণ কমপ্লিট। এবার আমরা 2 নংকে গুণ করব। 2 নংকে আমরা কি দ্বারা গুণ করব, a দ্বারা গুণ করব। a দ্বারা যদি a স্কয়ার x কে গুণ করি, a দ্বারা যদি a স্কয়ার গুণ করি হবে a কিউব, সাথে কি থাকবে x। a দ্বারা যদি b স্কয়ার y কে গুণ করি, তাহলে a b স্কয়ার y, আর a দ্বারা যদি c স্কয়ার গুণ করি a c স্কয়ার। তাহলে আমার কি 2 নংটাও গুণ কমপ্লিট। এখন একটু লক্ষ্য করার চেষ্টা করো, 1 নং সমীকরণে a কিউব x, 2 নং সমীকরণে a কিউব x, অর্থাৎ আমার x যুক্ত রাশি 1 নং এবং 2 নং সমীকরণে একরকম হয়ে গেল। এখন আমার যে দায়িত্বটুকু সেটা হলো বাদ দিতে হবে। যদি বাদ দিতে হয় 1 নং সমান x যা থাকবে, 2 নং সমান x কি হবে তা থাকতে হবে। এক আছে, কিন্তু তারপরও একটা কাজ করতে হবে, সেই কাজটি অবশ্যই একটা প্লাস হতে হবে, একটা কি মাইনাস হতে হবে। এখন যেহেতু দুইটাই প্লাসের, আমাকে নিচের সমীকরণের চিহ্ন পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কি করলে হয়, অবশ্যই বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আমরা বিয়োগ করব, a কিউব x প্লাস হয়ে যায় মাইনাস, a b স্কয়ার প্লাস হয়ে যায় মাইনাস, a c স্কয়ার প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস মাইনাস চলে গেল। এটা কাটাকাটি করলেও হবে, না করলেও হবে, প্রশ্ন কথা বুঝতে পারবে। এখন এই দুটো বিয়োগ করবো। একটা জিনিস খেয়াল করো, অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে যে কার সাথে কার যোগ বিয়োগ করা যাবে। একই রকম চলকের সাথে যোগ বিয়োগ করা যাবে। এখানে আছে a স্কয়ার বি ওয়াই, এখানে আছে a b স্কয়ার ওয়াই, যোগ বিয়োগ করা যাবে না। এখানে যা থাকবে যদি এখানে তা থাকতো, এখানে যা আছে এখানে তা থাকতো, তাহলে যোগ বিয়োগ করা যেত। যেহেতু যোগ বিয়োগ করা যাবে না, তাহলে উপরটা লিখবো। তাহলে a স্কয়ার বি ওয়াই মাইনাস a b স্কয়ার ওয়াই। একই রকম উপরটাকে লিখবো a স্কয়ার c মাইনাস a c স্কয়ার। এখন যে কাজটা করবো সেই কাজটা হলো, আমি এখন কমন যা কিনা চিন্তা করতে হবে। এখানে এর পাওয়ার 2, এখানে এর উপরে যদি কোনো কিছু নয়, এর পাওয়ার 1। নিয়মটা হলো যার পাওয়ার কম ওটা কমন যাবে, অর্থাৎ এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার আছে 1, অবশ্যই একটাই কমন যাবে। এখানে বি একটা, এখানে বি দুইটা, অবশ্যই একটা বি কমন যাবে। তাহলে এ ছিল দুইটা, নিচে আটটা কমন যাবে, সরি একটু বলেছে। তাহলে এখানে এ দুইটা, এখানে এ একটা, একটাই কমন নিলাম। এখানে বি একটা, এখানে বি দুইটা, একটা বি কমন নিলাম। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, একটা ওয়াই কমন যাবে। এ ছিল দুইটা, নিচে একটা, থাকবে একটা। বি ছিল, বি নিয়ে গেছি, ওয়াই ছিল, ওয়াই নিয়ে গেছি, মাইনাসের মাইনাস। এ ছিল, এ নিয়ে গেছি, ওয়াই ছিল, ওয়াই নিয়ে গেছি। বি ছিল দুইটা, নিচে একটা, থাকবে আরেকটা। আর এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, অর্থাৎ আমরা একটাই কমন নেব। এখানে একটা এর সির পাওয়ার 1, এখানে সির পাওয়ার 2, অর্থাৎ একটা সি কমন নেব। এ ছিল দুইটা, নিচে একটা, থাকবে একটাই। সি ছিল, সি নিয়ে গেছি, মাইনাসের মাইনাস। এ ছিল,
এন লিখেছি, সি ছিল দুইটা, নিচে একটা, থাকবে একটা। এখন যে কাজটা করব সেই কাজটা হলো আমরা ওয়াই যুক্ত, শুধু ওয়াইকে রেখে দেব, আর ওয়াই ছাড়া বাকি সবগুলো নিচে চলে যাবে। অর্থাৎ ওয়াই বাদ দিলে কে থাকে, এ বি থাকে, আর এ মাইনাস বি থাকে, আর ডান দিকে যা আছে তাই থাকবে, এসি এ মাইনাস সি। তাহলে উপরে এ নিচে এ, ভাগের বেলায় উপরে এবং নিচে একই রকম রাশি যদি থাকে তাহলে চলে যায়। তাহলে কি থাকতেছে, সি এ মাইনাস সি আর বি এ মাইনাস বি থাকতেছে। তাহলে এটা কার মান পেলাম আমরা, এটা আমরা ওয়াই মানটা পেলাম। এই ওয়াই মানটা আমি 1 নং বা 2 নং সমীকরণ এখন বসে দিলে এক্স মান পাবো। তাহলে ওয়াই এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, কোন নঙ্গে বসিয়ে পাই, ওয়াই এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমরা একটু উপর দিয়ে করার চেষ্টা করব। তাহলে মানে 1 নংটাকে লিখবো আমরা। তাহলে 1 নংটা কি আছে, ax প্লাস by ইকুয়াল টু কত, c। আমরা y এর জায়গায় মানটা বসাবো। তাহলে এক যুক্ত রাশি যা আছে তা আমরা রেখে দেব, b এর জায়গায় b ইনটু, আর y এর জায়গায় আমি y এর মানটা বসাবো। তাহলে কে থাকতেছে এখানে, c আর হলো a মাইনাস c, আর এখানে থাকতেছে b a মাইনাস b, ঠিক আছে, ইকুয়াল কত, c। এখন দেখো এ বি বি চলে গেল, আর কে থাকতেছে ax প্লাস, এখানে থাকতেছে a মাইনাস b, আর c দ্বারা a মাইনাস c কে গুণ করে দিব। c দ্বারা যদি a কে গুণ করি তাহলে ac, c দ্বারা যদি c কে গুণ করি তাহলে হবে c স্কয়ার ইকুয়াল টু c। এখন যে কাজটা করব সেই কাজটা হলো আমরা ax কে রেখে দেব, আর ডান দিকে কি আছে, c, আর এই পুরোটাকে আমি ডান দিকে নিয়ে যাব, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে ac মাইনাস c স্কয়ার আর a মাইনাস b। এখন ax তো আছেই, আমি এখন লসাগু করব। লসাগু কি হবে, লসাগু হবে a মাইনাস b। a মাইনাস b কে আমি কি দ্বারা গুণ করব, c কে, c কে যদি a দ্বারা গুণ করি তাহলে ac, c কে যদি b দ্বারা গুণ করি তাহলে হচ্ছে bc, আর a মাইনাস b কে যদি a মাইনাস b দ্বারা ভাগ করি 1। দেখো a মাইনাস b কে যদি a মাইনাস b দ্বারা ভাগ করি, কোনো কিছু না থাকলে 1, অর্থাৎ a মাইনাস b কে যদি a মাইনাস b দ্বারা ভাগ করে 1, 1 কে যদি উপরের রাশি দ্বারা গুণ করি উপরের রাশি হবে। তো লক্ষ্য রাখতে হবে তার আগে কে বসে আছে, মাইনাস বসে আছে, তাহলে মাইনাস দ্বারাও পরবর্তী প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে ac প্লাসের মাইনাসের প্লাসের মাইনাস ac, আর মাইনাসের মাইনাস কি হবে প্লাস c স্কয়ার। এখন দেখো ac প্লাসের ac কি মাইনাসের, তাহলে কি থাকতেছে ax আর a মাইনাস b। আমরা এখানে একটু কাজ করতে পারি, সেই কাজটা হলো যেহেতু মাইনাস bc প্লাস c স্কয়ার, তো c স্কয়ারটাকে আমরা আগে লিখবো, c স্কয়ার মাইনাস bc। প্লাস যুক্ত রাশি আগে লিখলাম, মাইনাস যুক্ত রাশি পরে লিখলাম। তো x কে রেখে দেব, x এর সাথে কে আছে, a কোথায় যাবে, নিচে, আর এটা তো আছে a মাইনাস b। এখানে c দুইটা, এখানে c একটা, একটা c কমন যায়, তো c ছিল দুইটা, নিচে একটা, থাকবো একটা c, c ছিল c নিয়ে গেছি, থাকতেছে কত b। তাহলে আমার এটাই উত্তর। তাহলে এটা হলো কি এর মান, x এর মান, আর এটা হলো কার মান, y এর মান। এখন তোমরা নিচে লিখে দিবা নিম্নের সমাধান, নিম্নের সমাধান x, y। তাহলে x এর মানটা হলো এটা, x এর মানটা হলো c মাইনাস b, আবার a মাইনাস b, কমা, আর y এর মানটা আমি নিচে লিখতেছি, তোমরা অবশ্যই পাশাপাশি লেখার চেষ্টা করো, c
এ মাইনাস সি আর থাকতেছে বি এ মাইনাস বি হয়ে গেল। অর্থাৎ এটা হলো এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে আমরা আজকে এই অপনয়ন পদ্ধতি পাঠ্য বইয়ের মধ্যে 3টি অঙ্ক ছিল, আমরা 3টি অঙ্ক করার চেষ্টা করলাম। তারপরে যদি তোমাদের কোথাও যদি কোনো অঙ্ক যদি প্রবলেম হয়, সে অঙ্কটি আমার ইউটিউবে উঠে দিবে, আমি করার চেষ্টা করব। বিশেষ করে ভোকেশনাল শাখা যারা আছো, যদি এই অপনয়ন পদ্ধতির বিভিন্ন বোর্ডের কোনো অঙ্ক যদি করতে যদি কোনো সমস্যা পড়ে যাও, অবশ্যই আমাকে এখানে লিখে আমাকে পাঠাবা, আমি করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে।